আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে হাজির হলাম আরেকটি ইউনানি ঔষধ নিয়ে, যেটার নাম হইল ট্যাবলেট ফ্রিটেন্স। এই ওষুধটি তৈরি করে থাকে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস গ্রুপের ন্যাচারাল বা ইউনানি ডিভিশন এই ওষুধটা তৈরি এবং বাজারজাত করে থাকে। ওষুধটার গ্রুপ হচ্ছে কুরস শাফি। এই গ্রুপ আসলে মূলত কী কাজ করে এবং এই গ্রুপের ওষুধগুলো সাধারণত কোন কোন উপাদান দিয়ে তৈরি, সেটা একজন এই বিভাগে এই বিষয়ে পারদর্শী রেজিস্টার্ড চিকিৎসক বলতে পারবেন। মূলত ভিডিওটি করা অনেকেই আমরা এই ওষুধগুলো সেবন করে থাকি, কিন্তু জানি না এগুলো কিসের ওষুধ। অনেকেই অনলাইনে সার্চ করেন, কিন্তু কেউ পায় আর কেউ পায় না। যাতে করে আপনারা এই ওষুধটি বুঝে শুনে সেবন করেন সে অনুযায়ী, সেজন্যই আমার এই ভিডিওটি করা। ট্যাবলেট ফ্রিটেন্স যদি আমরা ওপেন করি, আনবক্স করি এইটা, তাহলে দেখব এইটাতে একটা বক্সের ভিতরে 50টি ট্যাবলেট থাকে। 50টি। ওষুধটা কি কাজ করে? ওষুধটা কাজ করে হলো উচ্চ রক্তচাপ, যেটাকে আমরা হাই ব্লাড প্রেশার বলি, অনিদ্রা বা যাদের আমাদের ঘুম হয় না তাদের জন্য ওষুধটা, উন্মাদ রোগ যারা একটু মাতলামি পাগলামি করে তাদের জন্য এই ওষুধটা, মৃগী রোগ এবং হিস্টেরিয়া, এই সকল রোগের ক্ষেত্রে এই ওষুধটা সাধারণত ডাক্তাররা দিয়ে থাকেন। ওষুধটা উপাদান কি, কোন কোন উপাদান দিয়ে ওষুধটা তৈরি করে থাকে? ওষুধটা উপাদান হচ্ছে সর্পগন্ধা এবং গোলমরিচ। এই দুইটা উপাদান দিয়ে ওষুধটা, এই ইউনানি ওষুধটা তৈরি করে থাকে। এখন কথা হলো সেবন মাত্রা এবং সেবন বিধি। আমরা এই ওষুধটা কি পরিমাণ সেবন করতে পারি? 1 থেকে 2টি ট্যাবলেট 2 থেকে 3 বার, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। যারা উচ্চ রক্তচাপ রোগী বা হাই ব্লাড প্রেশার রোগী, যাদের উচ্চ রক্তচাপ আছে, ব্লাড প্রেশার হাই, তাদের জন্য এই ওষুধটা যারা নিয়মিত খাবেন, অবশ্যই রোজ একটা করে ওষুধ খাবেন। সেটা হতে পারে আপনি সকালবেলা খেতে পারেন বা রাতেও খেতে পারেন। যে সকল ব্লাড প্রেশার রোগীর রাতে ঘুম হয় না, ওনারা এই ওষুধটা রাতে খাবেন। আর যাদের যে সকল ব্লাড প্রেশার রোগীর রাতে ঘুম হয় কিন্তু ব্লাড প্রেশার বাড়াই বেশি থাকে, তারা এই ওষুধটি সকালবেলা খাবেন একটি করে। তাছাড়া একজন রেজিস্টার্ড চিকিৎসক আপনাকে যেই নিয়মে দেবেন সেই নিয়মে আপনি ওষুধটি সেবন করবেন। ওষুধটাতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এখন কথা হলো ওষুধটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা। কোম্পানিটি লিখেছে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ফ্রিটেন্স ট্যাবলেট ব্যবহারে তেমন কোনো প্রতিবন্ধকতা নেই। সেই হিসাবে ওষুধটি প্রেগনেন্ট অবস্থায় এবং স্তন্যদানকারী মায়েরা ওষুধটা সেবন করতে পারেন প্রয়োজন হলে। প্রয়োজন না হলে ওষুধটা সেবন না করাই উচিত। তো আজকে এ পর্যন্তই। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন, যাতে পরবর্তী সকল ভিডিও আপনি আপনার মোবাইল ওপেন করার সাথে সাথে, আপনার ইউটিউব ওপেন করার সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে আমার হেলথ টিপসগুলো বা
প্রোডাক্ট সম্পর্কে যে ভিডিওগুলো করে থাকি এগুলো আপনার মোবাইল স্ক্রিনে চলে যেতে পারে। তাহলে আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।